বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবর, দমকল মন্ত্রী সজিত বসুকে গ্রেপ্তার করলো ইডি। আশা করি এই খবর আপনারা সকলেই শুনেছেন। এই খবরে তোলপাড় হয়েছে সারা রাজ্য, এবং এই খবর আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ এই কারণেই, তার কারণ নতুন সরকার গঠন হওয়ার পরে প্রথম ডানা ছাঁটা শুরু, প্রথম গ্রেপ্তারি শুরু তৃণমূলের। এই যে চোরেদের যে পুরো র্যাকেট, চোরেদের যে সরকার, এই চোরেদের সরকারের প্রথম ডানা ছাঁটা শুরু করলেন শুভেন্দু অধিকারী। বন্ধুরা, এই মুহূর্তের সব থেকে বড় আপডেট, দমকল মন্ত্রী ছিলেন। শ্রীভূমির দুর্গাপূজা আশা করি আপনাদের সকলের জানা, বেশ ঘটা করে দুর্গাপূজা হতো এই শ্রীভূমিতে, বেশ ঘটা করে খরচ করা হতো, প্রয়োজনের বেশি খরচ করা হতো। এবং বুঝতেই পারছেন, দক্ষিণ কলকাতার সুজিত বসু দমকল মন্ত্রী যথেষ্ট দাম্ভিক প্রভাবশালী তো ছিলেন, সেই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তার যে দুর্নীতি, ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। আপনাদের জানিয়ে রাখি, ভোটের আগেই তাকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভোট চলাকালীন তাকে তলব করা হয়। এতদিন পর্যন্ত যেহেতু রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত বিধায়ক, সাংসদ, নেতা মন্ত্রীদের তার সাফ ইনস্ট্রাকশন ছিল যে ভাই, ইডি ডাকলে কেউ যেও না। কারণ তৃণমূল দল ভালো করেই জানতো যে গেলে গ্রেপ্তার হতে হবে, কারণ যে লেভেলের দুর্নীতি করা হয়েছে সেখানে বাঁচার কোনো রাস্তা নেই। তো ভোট চলাকালীন বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি, সুজিত বসু একাধিকবার চিঠি লিখে জানিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যারা আধিকারিক তাদেরকে, যে ভোটের প্রচারে তিনি ব্যস্ত রয়েছেন, ভোটের কাজে তিনি ব্যস্ত রয়েছেন, কাউন্টিংয়ে ব্যস্ত রয়েছেন। একাধিক এক্সকিউজ দেওয়া হয়েছে ক্রমাগত দিনের পর দিন, কিন্তু কতদিন এক্সকিউজ দেবেন? ভোট পার হলো, রেজাল্ট আউট হলো, নতুন সরকার গঠন হয়ে গেল, শেষমেশ তাকে ইডির সম্মুখীন হতেই হলো। এবং আজকে আপনাদের জানিয়ে রাখি, এই দমকল মন্ত্রী সুজিত বসু, প্রাক্তন দমকল মন্ত্রী আমরা বলবো, বর্তমানে তিনি নেই কিন্তু ছিলেন, সেই দমকল মন্ত্রী সুজিত বসুকে অবশেষে ইডি জাঁতাকলে পড়তে হলো। প্রায় 10 ঘন্টা তাকে জেরা করা হয়, এবং ভেতরের যেটা খবর, 10 ঘন্টায় যে জেরা করা হয় তাকে, 10 ঘন্টায় তার বক্তব্যে একাধিক অসঙ্গতি পায় ইডির আধিকারিকরা। দেখুন, ইডি যখন কোনো কাউকে জেরা করে, ইডির ইন্ট্রোগেশন যে সিস্টেমটা এমনই, তারা উইদাউট এভিডেন্স, উইদাউট পেপারস তারা কোনো প্রশ্ন জিজ্ঞেস করে না। এবং তাদের গ্রেপ্তারিটা তখনই হয় যখন পেপারসের সাথে, এভিডেন্সের সাথে যখন বক্তব্যের মিল হয় না। যখন এভিডেন্সের সাথে, পেপারসের সাথে যখন বক্তব্যের কোনো মিল খুঁজে পাওয়া যায় না, তখন ইডি বাধ্য হয় তাকে গ্রেপ্তার করতে। কারণ তখন ইডির আধিকারিকরা পরিষ্কার বুঝতে পারেন যে যিনি ভিকটিম আছেন বা যাকে জেরা করছেন, সে টোটালি মানে একটা ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছে আধিকারিকদের। তো বন্ধুরা, শেষমেশ এই দমকল মন্ত্রী সুজিত বসু, অনেক আগেই মোটামুটি এই ধরনের হাওয়া ক্রিয়েট হয়েছিল যে সুজিত বসু দমকল মন্ত্রী গ্রেপ্তার হতে পারে। তার কারণ পুরনিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। আজকে আপনাদের জানিয়ে রাখি, তার ছেলের সাথে ইডির যে সিজিও কমপ্লেক্সের যে দপ্তর, সদর দপ্তর কলকাতায়, সেখানে সুজিত বসু এসেছিলেন। সেখানে তিনি জেরার সম্মুখীন হন এবং দীর্ঘ 10 ঘন্টা প্রায় জেরা হয়, এবং সর্বশেষ তাকে যে খবর আসে, তাকে গ্রেপ্তার করা হয়। রাত্রিবেলার যে আপডেট বন্ধুরা, তার বাড়ি থেকে খাবার এসছে, খাবারের পারমিশন দেওয়া হয়েছে বাড়ির, এবং তিনি নাকি অসুস্থ, তার বাড়ি থেকে ওষুধও নিয়ে আসা হয়েছে। কিন্তু এর পরের যে বিষয়টা, তাকে কোথায় রাখা হবে, কলকাতায় রাখা হবে নাকি দিল্লি পাচার করা হবে নাকি ভুবনেশ্বর পাচার করা হবে, যদিও এখন আর কলকাতা সেফগার্ড নয়। একটা সময় তো আপনারা জানতেন, ইডির জেরা মানেই, ইডির তলব বা ইডির গ্রেপ্তার মানেই অসুস্থ হয়ে আপনার উডবান ওয়ার্ড, এসএসকেএম যে হাসপাতাল রয়েছে, তার উডবান ওয়ার্ডটা প্রায় নেতামন্ত্রীদের একটা সেফ হাউস ছিল। কিন্তু বর্তমানে রাজ্যে পালাবদল হয়েছে। শুভেন্দু অধিকারী মহাশয় হয়তো সেই জায়গাটা হয়তো আর পাবেন না তারা। তৃণমূলের যারা প্রাক্তন নেতা মন্ত্রী, উডবান ওয়ার্ডটা আর তারা পাচ্ছে না। তাই তাদের এবার ভুবনেশ্বর হোক বা দিল্লি হোক বা রাজ্যে হোক, সেফগার্ড আর কোথাও তারা পাবে না। অর্থাৎ এর পরে এতদিন পর্যন্ত রাজ্যে মমতা ব্যানার্জি ক্ষমতায় ছিল, কিছুটা হলেও সেফগার্ড চলতো, কিছুটা এক্সট্রা পরিষেবা, ল্যাভিশ লাইফের পরিষেবা জেলে হোক বা উডবান ওয়ার্ডে হোক তারা পেতেন। কিন্তু এর পরে
মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার বা তৃণমূল কংগ্রেসের যে সরকার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এবারে রাজ্য পুলিশ প্রশাসনও তাদের কথা শুনবে না, এবং সেন্ট্রাল বাহিনী তো বুঝতেই পারছেন, ইডি সিবিআই থেকে শুরু করে, মানে দেখুন, খারাপ সময় যখন আসে তখন সব দিক থেকে সময়টা খারাপ আসে, কিছু করার নেই। অনেক সুখ ভোগ করেছেন, অনেক লাইফস্টাইল ভোগ করেছেন এরা, এই মন্ত্রীরা সাধারণ মানুষকে বহু স্ট্রাগল কষ্ট দিয়েছেন। এতদিন পর্যন্ত আপনারা দেখেছেন বাংলার সাধারণ মানুষ রাস্তায় বসে থাকতো, রাস্তায় পড়ে থাকতো। এবার এই নেতা মন্ত্রীদের, বন্ধুরা, বিষয় হচ্ছে সুজিত বসু তো গ্রেপ্তার হলো, কিন্তু বাংলার মানুষের যেটা ডিমান্ড এই মুহূর্তে, আমরা একাধিক প্রশ্ন পাচ্ছি আমাদের সোশ্যাল সাইটগুলোতে, যে ধরনের ফিডব্যাক আসছে, মানুষের প্রতিক্রিয়া আসছে, আমাদের কাছে যে ফিডব্যাক ম্যাক্সিমাম যেটা আমরা ফেস করছি, যে ভাইপো কবে গ্রেপ্তার হবে। সকলের ডিমান্ড একটাই, যে ভাইপোকে কবে গ্রেপ্তার করা হবে, সে কবে জেলের ভিতরে যাবে। তার কারণ শুভেন্দু অধিকারী অ্যাজ এ বিরোধী দলনেতা থাকাকালীন কমিটমেন্ট করেছিলেন যে ভাইপোকে জেলে পুরবই। এবং আপনারা জানেন ভাইপোর একাধিক বিষয় নিয়ে এই মুহূর্তে ইডি তদন্ত চালাচ্ছে, সে লিপস এন্ড বাউন্স কোম্পানি থেকে শুরু করে একাধিক বিষয় এই মুহূর্তে ইডির হিট লিস্টে তিনিও, মানে ভাইপো রয়েছেন। তো যার ফলস্বরূপ অবস্থা অত্যন্ত শোচনীয়। এই মুহূর্তে রাজ্যের প্রাক্তন যে শাসক দল বা রাজ্যের রিজেক্ট করা যে শাসক দল ছিল একসময়, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যে সরকার, যেটা অলরেডি মানুষ রিজেক্ট করে দিয়েছে, তাদের অবস্থা সত্যি এরপর খুব ডিফিকাল্ট হতে চলেছে, খুব খারাপ সময়, দুর্দিন হতে চলেছে। কারণ একটা জিনিস তো আপনারা পরিষ্কার জানেন, যে 5 বছর এই মুহূর্তে, 5 বছর এখন আর মানে ঘুরেও তাকানোর কোনো সম্ভাবনা নেই। আর সেই 5 বছরটা বুঝতেই পারছেন, পশ্চিমবাংলায় একবার পলিটিক্যাল পালা বদল হলে মোটামুটি 10 বছর আপনি এখন মোটামুটি নিশ্চিন্তে ঘুমান। 10 বছর আর কিচ্ছু হবে না। আর যতদিন কেন্দ্রে বিজেপি রয়েছে, রাজ্যে বিজেপিকে হাঁটানো আর পসিবল নয়। তার কারণ এবারের যে ভোট, পশ্চিমবাংলায় এবারের যে ভোট, সেই ভোট হয়েছে ধর্মযুদ্ধ। পরিষ্কার কথাই, মানে অস্বীকার করার কোনো জায়গা নেই, হিন্দু মুসলমানের ভোট হয়েছে। হাজার দুর্নীতি, হাজার ইস্যু, সেগুলো তো ছিলই, কিন্তু ভোট হয়েছে হিন্দু মুসলিমের ভোট। এই যে একাধিক জেলা, 4-5টা জেলা তৃণমূল শূন্য, টোটালি আপনাদের জানিয়ে রাখি হিন্দু মুসলিমের ভোট হয়েছে, অন্য আর কিচ্ছু হয়নি। তো সেই দিক থেকে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় ফিরে আসা অনেক স্বপ্ন, সম্ভাবনা অত্যন্ত শেষ। দলটাই হয়তো থাকবে না, 5 বছর পর দল থাকবে কিনা কোনো গ্যারেন্টি নেই। তো সেই দিক দিয়ে যারা এতদিন সুখভোগ করেছেন তৃণমূল কংগ্রেসের আন্ডারে, তাদের দুর্দিন কিন্তু শুরু হয়ে গেছে। পালানোর পথও নেই, মানে যে দেশ ছেড়ে পালাবেন তারও অপশন নেই। তো এটাই হচ্ছে মানে নিয়তি এবং বিধির বিধান, যে আপনি পাপ করলে তার শাস্তি, ফল আপনাকে ভুগতেই হবে। তো বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের মতামত লিখে জানান, এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব